বাঙালির জীবনে আর যা কিছুরই কমতি থাকুক না কেন, ঠাকুর দেবতার অভাব কেন? ভালোয় মন্দে, দুঃখে আনন্দে কপালে হাত টেকাতে ভালোবাসেন অনেকেই, ছোট হোক বা বড়। আরাধ্য দেবদেবীর তালিকাও নেহাত কম নয়। সেই তালিকাতেই যদি যোগ হয় আরও একটি নাম, একেবারে আধুনিক সময় উপযোগী। উহ, নাম শুনে চমকে উঠবেন না, যেন হেসেও ফেলবেন না, বরং সিরিয়াসলি প্রার্থনা করুন এই দেবতার কাছে। কে জানে, কেউ পারুক বা না পারুক, কৃপা হয়তো তিনিই করবেন। বলছি টেনশন ঠাকুরের কথা। হ্যাঁ, টেনশন ঠাকুর। ঠাকুর পদবীধারী কোনো মানুষ নন, স্বয়ং দেবতা। বলছি টেনশন ঠাকুরের কথা। হ্যাঁ, টেনশন ঠাকুর। ঠাকুর পদবীধারী কোনো মানুষ নন, স্বয়ং দেবতা। রীতিমতো মূর্তিও আছে তার। শাস্ত্র ঘেঁটে অবশ্য এর কোনো খোঁজ পাবেন না। 21 শতকের মডার্ন দেবতা তিনি। কাজ হলো লোকের টেনশন কমানো। কোচবিহারের মেখলিগঞ্জের বেদির উপর অধিষ্ঠিত হন তিনি। মূর্তিটা কে বানিয়েছে তা জানা যায় না। লাল একটি বেদি থেকে গলা অবধি মুখ তার, জলাভূমির পাশে অধিষ্ঠান। রীতিমতো উৎসব করে পূজা হয় প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে। 3-4 বছর হলো শুরু হয়েছে তার পুজো। এছাড়াও নিত্য সেবা তো আছেই। টেনশন কি আদৌ কমে? গ্রামবাসীদের কথায় টেনশনের শেষ নেই তাদের জীবনে। অন্যান্য বিপদ আপদ দূর করার জন্য দেবদেবী থাকলেও টেনশন কমাতে কেউ ছিলেন না এতদিন। সে কারণেই প্রতিষ্ঠা করা হয় এই টেনশন ঠাকুরকে। তাদের কথায় টেনশন ঠাকুরের কৃপায় নাকি কেটে যাচ্ছে অনেকের দুশ্চিন্তা। টেনশন কারই বা নেই? যে কোনো বিষয়ে, তার চাকরি হোক, প্রেম হোক বা অন্য কিছু, কম বেশি প্রত্যেকেই টেনশনে ভোগেন। একবার টেনশন ঠাকুরের স্মরণ নিয়ে দেখবেন নাকি? কে বলতে পারে, তার মুচকি হাসির লীলাতেই হয়তো দূর হয়ে গেল আপনার সব চিন্তা।